প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন পরিচিত মুখ। এই আপুটিকে এর আগেও আপনারা দেখছেন। এই আপুটি সুন্দর মনের একজন মানুষ, তার নামটা অনেকেই চেনেন। তারপর পরিচয় হব, আমরা তার নাম জানবো। আপুটির সাথে অনেক দিন পরে আমাদেরও দেখা হয়েছে, আপনাদেরও হয়তো দেখা হবে আর কি। তো দর্শক, এই আপুটির নামটা আমরা শুনি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দর্শকদের উদ্দেশ্যে নামটা একটু বলবেন? মোসাম্মদ বৈশাখী। বৈশাখী আপু। তো বৈশাখী আপু, আপনি কেমন কি অবস্থায় আছেন? অনেক দিন পরে তো দেখা হলো। আছি, অবস্থা আছি, একটু খারাপ অবস্থা আছি বলে তো ভিডিওর সামনে আসতে হবে। ভালো থাকলে তো আর বারে বারে ভিডিওর সামনে আসি না। তো এখন আপনার কি অবস্থায় দিনকাল যাচ্ছে? দিনকাল একটু খারাপভাবে যাইতাছে, কোনো মতন যাইতাছে। এখন কি করবো? মা থাকলে তো আর যদি হাজার কষ্টে থাকি মায়ে দেখতো। মা নাই, আর দেখার মতো কে আছে? যতক্ষণে নিজে কর্ম করি ততক্ষণে চলতে হয়, আর যখন কর্ম না করি ততক্ষণে না খেয়েও সময়তে থাকতে হয়। যখন আপনি কাজ করেন তখন খাওয়া দাওয়া চলে সংসারে, আর যখন নাই তখন খাওয়া দাওয়া চলে না। এখন কি কর্ম করতেছেন আপনি? এখন আর কি করবো, যে একটা বলছিলাম আগের ভিডিওতে যে ভালো মনে পাইছিলাম, কিন্তু তার পারিবারিক সমস্যার জন্য সে আমার ছেড়ে চলে গেছে। তারপরে তো ভাবির লোক একটু গ্রাম জিনিসটা জানি না বা কতটা আমাদের কি নাই, তবুও কি পেটের দুঃখিতে গ্রামটা যাইতে হয়। কিন্তু আমি এইসব পারি না, এইসব আমি মাথা নিতে পারি না, এরকম গ্রাম করতে পারি না, লজ্জা লাগে। গ্রাম করতে হলে তো অনেক কিছু জানতে হয়, শিখতে হয়। হ্যাঁ, তারপরে গ্রাম করতে হয়, নাহলে তো গ্রাম করলে কেউ আপনাকে সেভাবে কোনো টাকা পয়সা দিবে না। ঠিক আছে? তো এখন যে ভাবিদের সাথে যান, হ্যাঁ যান কি? হ্যাঁ হ্যাঁ, এখন যাই, মাঝে মাঝে যাই। এখন সবসময় তো আর যাইতে পারি না, আমার তো শরীরটা খারাপ লাগে যখন, সেখন যাই না। তারপরে যখন ভালো লাগে তো ভাবিগুলোকে যাই। ভাবিগুলোকে যান। তো আগে তো আপনার দেখছিলাম অনেক আগে একটা দোকান ছিল আপনার। হ্যাঁ, দোকান করতাম। এটা কি বলছি যে আমার প্রবলেম, এটা আমার দোকানটা বন্ধ হয়েছে। এই জন্য এখন দোকানটা বন্ধ হয়ে যাওয়া নেই, আমি একটু কষ্টে পড়ছি। কষ্টে পড়ছেন? দোকানটা চালু থাকতো অতটা আমি কষ্টে পড়তাম না। এখন কি আপনার দোকানে চালান পাতি নাই? না না না, চালান পাতি নাই। কিন্তু মানুষে বলে তোমার মতো মেয়ে অভাব কেন? মানুষে কিন্তু সাজগাজে থাকলে মানুষে বোঝা যাবে না যে সে আছে, টাকা পয়সা বা তার খাওয়া আছে। কিন্তু কিছুটা মানুষ আছে, মানুষের না খাইতে পারলে সাজগুজটা ইউটিউবের সামনে আসলে একটু সাজগুজ করে আসতে হয়। এমনি তো নর্মাল ভাবে থাকি, সাজগোজ করি একটু, সবাই যেমন করে আমি ওকে দেখা দেখি আমি একটু সেজে দেখি যে ইউটিউবের সামনে আসি। তাতে দেখে বলে যে তোমার মতো মেয়ে অভাবে, এটা তো বিশ্বাস হয় না। কিন্তু চেহারা ছবি থাকলে ভাইবে বড় লোক না, চেহারা ছবি দেখে উপরটা দেখা যায়, কিন্তু ভিতরটা বোঝা যায় কি আমাদের চলতেছে এটা তো আর মানুষে জানে না। আসছে না যে সিটি গোল্ড পরে আসলে ভাবে মানুষের যে স্বর্ণ পরে তোমরা আসে, কিন্তু এইটা বলে তোমাদের স্বর্ণ আছে, এটা আছে, এটা আছে, কিন্তু স্বর্ণ না, এগুলো সব সিটি গোল্ডের জিনিস আমরা পড়ি, ইন্ডিয়া থেকে আনে এটি পড়ি আমরা কিনি। তো মানুষ তো বিশ্বাস করে না যে আমার কতটা আমরা কষ্টের মধ্যে আছি বা এগুলো তো মানুষ বিশ্বাস করে না। এখন কি করবো? তো আপনার দোকানে যদি নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করতে চান, হ্যাঁ, তাহলে আপনার আনুমানিক কত টাকার প্রয়োজন হয়? একটা দোকান করতে গেলে ভাই টাকা লাগেই, হয় 50,000, 1 লাখ এরকম, বা 1 লাখের উপরে। এখন যে জিনিসের দাম কত, সবকিছু কি এখন কি করব? এখন নিজের চালান নাই বলে দোকানও করতে পারি না। নিজের চালান নাই সেজন্য আপনি দোকান করতে পারতেছেন না। হ্যাঁ, তো নিজের যদি কেউ যদি আপনার পাশে বিশ্বাস করে না, এর জন্য অতটা ব্যবসায় গেলে সেরকম ইনকাম হয় না। হয়তো বা ভয়ে পর্যন্ত আয়া পড়ি যে দেশের পরিস্থিতি ভালো না, এই জন্য আইসা পড়ি। তো আপনার যে একটা সংসার ছিল, একটা বাচ্চা আছে, ছেলে আছে, হ্যাঁ, এই সংসারটা কিভাবে ভাঙলো একটু বলবেন? আমার শাশুড়ির জন্য। শাশুড়ি কি আপনাকে ভালোবাসতো না? না, আমি বেদের নিয়েছিলাম বলে আমাকে গ্রহণ করি নাই, কিন্তু এখন সে পস্তাইতেছে, বা এখন সে আমার জন্য অনেকটা চিন্তা করতেছে যে আমি হাতে ধরে আমার ভালো বউকে নষ্ট করছি। আজ আমি নিজের গৃহস্থর মেয়ে আনছি বলে আজ কথা বলা যায় না। আর আগের বউটাকে এত বকা দিছে, এত গাল দিছে, কখনো সে উত্তর দেয়নি। সে হাসিতে উড়াই দিছে। কিন্তু এখন যে বউটা আনছি তার সাথে কথাই বলতে পারে না, এত আপনি যখন ছিলেন তার ঘরে, আপনি বেদের মেয়ে দেখে আপনাকে তারাই দিছে? সেটা অত্যাচার করছে না, এমনি তো তারাই তো পাইনি, অত্যাচার করছে বা বলছে যে তোমার মায়ের ফেলামু, মানুষ দিয়ে তুমি যে না যাও, তোমার বদনাম দিয়ে তারামু, এইসব কথা বলছে।
মানে এইসব কথা আপনাকে বলছে। জি। তো এখন এই যে আপনার যে মানে নতুন করে মানে কি ধরনের একটা মানুষ যদি পান, হ্যাঁ, তো তার সাথে আপনি সংসার করতে চান বা সারা জীবন থাকতে চান? সেটা আমি বলছি, আমি সব ভিডিওতে আমি বলি যে সুন্দর একটা মন হতে হবে, হুম। যে মনের ভিতরে কোনো খারাপ কোনো কিছু নাই। আমার যদি সত্যিকারের সে ভালোবাসবে, সত্যিকারের বিয়ে করবে, সে আমার সাথে কখনো খারাপ দুশ্চরিত্র করবে না। সে আমাকে সত্যিকারের ভালো যে বাসবে, সে বলবে যে বিয়ে করি তো আমি তারে পাবো, সে তো আমারই হবে। সে তার আগে কেন সত্য মানে খারাপ কথা বলবে, সেটা তো আমি পছন্দ করি না। হুম। আমার অনেকে অনেক টাকা পয়সা সাথে খারাপ কথা বলছে, কিন্তু আমি হিসেবে রাজি হইনি। আমি বলছি যে আমি যদি মরেও যাই, না খেয়েও মরি, তাও খারাপ পথে চলবো না। আমার ইচ্ছা করলে তো আমি লাখ লাখ টাকার পথে ঘুমাইতে পারবো, কেন আমি খারাপ পথে চললে কেন চলি না, কষ্ট করে কেন খাই, দূর মানে এই রোদ এই বৃষ্টিতে ভিজে কেন গ্রামে যাই, জানিও না তবুও পেটের দুঃখিতে যাই। এগুলো শিখি নাই আমরা কখনো। এ পর্যন্ত অনেক প্রবাসী ভাই বা দেশের ভাই আপনার পাশে ছিল বা আপনাকে সাহায্য সহযোগিতা করছিল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো আপনার মানে অনেকেই মানে অনেক কথা বলছে ভালো মন্দ খারাপ, তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে, মানে তাদের জন্য আপনি তাদের দোয়া করেন বলেই কিনা? কেউ না বুঝে না শুনে কথাবার্তাই তো বলে, বা তাদের তো আর বকা দিতে পারবো না। হয়তো বা তাদের বোঝাবো যে ভাই তোমাদের বাড়িতে মা বোন আছে, আমাদের মা বোন হিসাবে দেখবা, কখনো খারাপ চোখে দেখবা না, খারাপ ভাষা বলবা না। কেন সবার বাড়িতে মা বোন আছে, মা বোন হিসাবে দেখলে আল্লাহ ভালোবাসবে, সবাই ভালোবাসবে না। আমাদের সাথে ভালো ব্যবহারের কথা বলে আমরাও তাদের সাথে ভালো ব্যবহারের কথা বলবো। কেন আমরা তো খারাপ মানুষের সাথে কথা বলি না, তাদের ফোন কাটি কেন, খারাপ কথা বলে বলে তাদের ফোন কাটি, কিন্তু কিছু ভালো মানুষও ফোন দেয় তাদের ফোনও কাটা ফেলে, কেন কিছু খারাপ মানুষের জন্য। তো যারা আপনার পাশে ছিল ভালো কথা বলছে তাদের জন্য কি মন থেকে দোয়া করেন? আমি তো মন থেকে সবার জন্যই দোয়া করি, খারাপ কি আর ভালো কি ভাই। তাদের যারা খারাপ কথা বলে তাদের বুঝাই, তারা মানে যারা বুঝে তারা কখন আর দ্বিতীয়বার খারাপ কথা বলবে না। কেন বলি যখন যে তোমাদের বাড়িতে যদি মা বোন থাকে, তে ওদের মুখের দিক তাকে আর আমাদের মুখের দিক তাকে কখনো আমাদের খারাপ ভাষা বলবে না। আর কিছু বলতে না চান আপনি? তারপরে আর তারা বলে না। মানে আপনি কি আর কিছু বলতে চান? আর কি বলবো ভাই, সবাইকে দোয়া করি, দেশ বা বিদেশের যে যারাই হোক তাদের জন্য সবার জন্য দোয়া আছে, যে আল্লাহ তাদের ভালো রাখুক, শান্তিতে রাখুক, বিপদ আপদের হাত থেকে আল্লাহ তাদের মুক্ত রাখুক, এই দোয়া করি আমি। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।